এই 5 মিনিটের মধ্যে এত নাম বলা সম্ভব নয়। যে নামগুলো বলেছি সেগুলো মাথার মধ্যে ছিল, যে নামগুলো বলিনি মানে এটা ভেবো না তোমরা লাইভে সাপোর্ট করোনি, তোমরাও আমাকে লাইভে সাপোর্ট করেছো। আমি সবার যারা যারা সাপোর্ট করেছো আমি লিস্ট ধরে নামগুলো বলবো, লিস্ট ধরে, যে বড় ভিডিও হলে 2 পার্টে দেবো তাও ঠিক আছে, সবার নাম বলবো যারা লাইভে সাপোর্ট করেছো, যারা ভিডিও দেখে সাপোর্ট করো, ইভেন করছো এখন পর্যন্ত সাথে আছো। মানে তোমরা, আমি দেখবি অনেকে বলেও যে তুমি খুব ভালো লাগে, তোমাকে আমার খুব ভালো লাগে, অনেকে আমি বলেও দিই, কারণ তারা সাপোর্ট করে আমাকে। তো এইটুকু ভিডিওতে বলা হবে না, যাদের নামগুলো বলেছি মানে তারাই সাপোর্ট করছে এটা কিন্তু নয়, বারে বারে বলছি। তোমরা ছাড়াও সাপোর্ট করেছো, মাথায় এই মুহূর্তে নেই, কারণ আমার সত্যি শরীর ভালো নেই, একে পায়ে নিয়ে ভুগছি। তো চলো এই ভিডিওটা ছেড়ে দিই এখন, তারপর নাম নিয়ে একদিন আসবো, ঠিক আছে? চলো টাটা। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি খুব একটা ভালো নেই। তো আমি এখন এই মুহূর্তে আজকে এক্ষুনি ভিডিওটা করছি, এক্ষুনি পোস্ট করবো। কারণটা হচ্ছে আমি কালকে রাত্রেবেলা, কালকে সন্ধ্যেবেলা আমি এই বিছানার মধ্যে শুয়েছিলাম এখানে, তো শুয়ে রিলস করছিলাম। তো হঠাৎ করে দেখছি যে আমার পায়ে না প্রচণ্ড জ্বলন, খুব জ্বলছে পাটা। তো আমি জ্বলছে মানে ছটপট করে উঠেছি, ছটপট করে উঠেছি। দেখছি যে আমার সে বড় বাঘ বলতাগুলো হয় না, যে বলতে না, মৌমাছি, বাঘ মৌমাছি, যেটা হলুদ আর কালো কালারের হয়, ওই মৌমাছিটা আমাকে এখানে দেখাতে পাচ্ছি না, এই জায়গাটাতে 3বার হুল ফুটেছে, 3বার 5 3বার পড়েছে। আমি পারলে আমি ছবিটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমি এই ভিডিওটা কিন্তু কালকে বিট্টু করেছে, কিন্তু ভিডিওটা যখন ছাড়তে যাচ্ছে সকালবেলা দেখছি ইয়েলো দিয়ে দিয়েছে, মানে কিছু রেস্ট্রিকশন আছে মনে হয়, দেখানো যাবে না। তো আমি আবার করে ওই পার্টগুলো হাটিয়ে নিয়ে আবার যখন পোস্ট করি, তো ওইটা আবার ইয়েলো দিয়ে দিয়েছে, মানে ওইটা দেওয়াই যাবে না। তো ওই জন্য আমি বলতে এলাম বন্ধুরা যে আমার আজকে ভিডিও ওটা দেওয়া হচ্ছে না। কালকে যখন আমাকে কাটে, আমি মানে ছাগলকে মানে ইয়ে করলে যেমন ছটফট করে, আমি সেইভাবে ছটফট করেছি, ভীষণ বিছানাতে এপার ওপার করেছি। ভিডিওটা আমি ইয়েতে উঠিয়েছি, দিয়েছি, কী বলে ওটা, রিভিউ দিয়েছি। যদি এটা গ্রিন দেয় আমি অবশ্যই এটা শেয়ার করবো, ভিডিওটা যেটা আমরা করেছি। পা তো ফুলে ঢোল হয়ে গেছে পুরো। আর মানে 3 জায়গায় যে কামড়েছে, এক জায়গাটা হচ্ছে ভীষণ মানে ভীষণ ফুলে গেছিলো, এক জায়গাটা ওটা তো মানে পুরো মারাত্মকভাবে দিয়েছে। আর ওইটা তারা যখন সহ্য করতে পারিনি, তখন আমার চলে এসেছে জ্বর। আর জ্বর আসে মানে তো একদম মানে গা পুরো আগুনে পুড়ে যাচ্ছে, এত জ্বর। আর মানে কিছুতেই আমি মানে নিজেকে, খাবারও খাইনি কালকে রাত্রে, কিছুতেই আমি কিছু করতে পারছি না। এই পাটা পুরো ফুলে গেছে। বিট্টু বলছে ওর টেনশন হয়ে গেছে অফিস থেকে, সে তখন কাপড় কাচ্ছিল, নিচে ছিলাম, ডেকেছি কোনো রকম করে ওকে ডেকেছি, বিট্টু বলে আমি ডেকেছি, দৌড়ে এসছে আমার আওয়াজ পেয়ে। তখন দেখছি যে আমি এখানে ছটফট করছি, কি হলো তোমার? আমি বলতে পারছি না, আমাকে কামড়েছে। আমি বলছি পায়ে পায়ে। ও যখন দেখি পায়ে কি হলো, পাটা তখন দেখছি সাপে কামড়েছে, মানে এমন করে ঢুকিয়েছে পুরো সেই দাঁতের মতো বসে গেছে এই জায়গাটাতে। ও বলছে সাপে কামড়েছে। আমি না না বলতা না, মৌমাছি তা বেরোচ্ছে না। তখন বলছি না বলতা নয়, মৌমাছি যে হলুদ কালো কালারের বড়, ওই যে বড়টা হয় সেটা। তখন বলছে বড়টা বিষাক্ত, মানে বিশাল তো যন্ত্রণা হবে। আমি হ্যাঁ হচ্ছে তো। তারপর কি করবো, সে কান্তিশ্রী বলে একটা মলম ছিল, কান্তিশ্রীটা পায়ে লাগিয়েছে, তাও ছোট মানে যন্ত্রণা, মানে মনে হচ্ছে হাজার পিঁপড়ে আমার কাছে কুড়ছে আমার পাটা, এরকম যন্ত্রণা হচ্ছে। তোমাদের মানে অনেকে এক্সপিরিয়েন্স আছে, অনেকে হয়তো কামড়েছে, তো কেমন যত্ন জানো। তারপর আবার আমি বললাম ঘরে অ্যালোভেরা আছে, তুমি অ্যালোভেরা নিয়ে আসো, আমাকে লাগাও। অ্যালোভেরা লাগানোর সময় ঝুলছিল, বাট লাগানোর পর ঠান্ডা হয়ে গেল। তারপর রাতে যখন ঘুমাচ্ছি তখন হচ্ছে আবার সেই টিস যন্ত্রণাটা উঠেছে, মানে সারা রাত অ্যালোভেরা ঘষে ঘষে শুয়েছি। আর পায়ে কাপড়, পায়ে একটা ওড়না, এই ওড়নাটা পায়ে বেঁধে রেখেছিলাম। মানে মানে মনে হচ্ছে যে যদি আমার যেটা ভয় লাগছে, যদি বিষ থাকে, বিষটা যদি উঠে যায়, আমি জানি বিষ নেই, তাও আমার মনে হচ্ছে যে বিষটা যদি পায়ে উঠে যায়, আমি যদি মরে যাই, মানে এরকম একটা ব্যাপার হচ্ছে। তো তখন আবার কাপড়টা বেঁধে রেখেছিলাম, তো ও আবার সেই মাঝরাতে কাপড়টা খুলে দিয়েছে। আমি আরামে ঘুমিয়েছি, অনেকটা রাতের পরে ঘুমিয়েছি, কিন্তু সারা রাত যন্ত্রণা ছটফট করেছি, মানে অনেকক্ষণ পর্যন্ত, 2:30 3টা পর্যন্ত নাকি আমি যন্ত্রণায় ছটফট করেছি। তারপর রাত ভোর দিকে ঘুমিয়েছি, আর চোখ মুখ খুলে আছে, ভোরবেলাতে ঘুম থেকে উঠতেও আমার দেরি হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, ভিডিওটা কিন্তু আসছে না। মানুষের কখন কী বিপদ হয়, কখন কার কোন দেশে বিপদ হয়, আমি সুস্থ, আমার কোনো ব্যাপার নেই, কিন্তু হঠাৎ করে জ্বর চলে এলো। সকালে উঠে জ্বরটা চলেও গেছে, জ্বর ফোর আর সকালে কিচ্ছু নেই, ব্যথা যন্ত্রণা কিচ্ছু নেই। যা যন্ত্রণা পেয়েছি, যা কষ্ট পেয়েছি কালকে রাত্রে, ভীষণ কষ্ট পেয়েছি। কাউকে বলিনি, মাকেও বলিনি, শ্বশুরমশাই কাউকে বলিনি। মানে কেন বলিনি, কারণ এটা সামান্য ব্যাপার, কিন্তু সামান্য ব্যাপার হলেও এই যন্ত্রণাটা সহ্য করা হচ্ছে মানে ভীষণ কষ্টকর। মানে আমি যেটুকু সহ্য করেছি না, মানে বন্ধুরা আমি কী বলবো। সেকেন্ড কথা হচ্ছে যে এই আপডেট দিতে এলাম। আর সেকেন্ড কথা, আজকে তাহলে কোনো ভিডিও আসছে না, কারণ আজকে আমার কোনো ভিডিও তোলা নেই। আর মনিটাইজেশন কীভাবে করেছি, অনেকে প্রশ্ন করেছে যে মনিটাইজেশন কতদিনে মনি হয়েছে, মনি অ্যাপ্লাই করার জন্য কী কী লাগে, কতদিনে গুগল পিন পেয়েছো। তো এই ভিডিওটা আমি আজকে করবো, মানে আজকে রাত্রেবেলা করবো, কালকে তোমরা পাবে। মানে আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতিবারে তোমরা ভিডিওটা পাবে। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা আমাকে যারা সাপোর্ট করেছো, মানে আমাকে তো সাপোর্টের লিস্টটা তো অনেক লম্বা, কারণ আমি একা এত এই জায়গায় আসতে পারিনি, তোমরা আমাকে সাপোর্ট করে করে এই জায়গায় নিয়ে এসছো। আমি যদি লিস্ট খুলতে যাই, তাহলে আমি আমার মনে হয় 1000-এর উপর বন্ধু আছে, আমাকে এমন কেউ নেই কেউ সাপোর্ট করেনি, সবাই সাপোর্ট করেছে, তাহলে 1000 জনের নাম বলা পসিবল নয়। তার জন্য তোমরা এইটুকু কখনো ভেবো না যে তোমাদেরকে আমি ভুলে গেছি। তোমরা যেখানে ছিলে, আমি সবসময় বলি যে আমি স্যালারি পেতে পারি, আমি পরিশ্রম করতে পারি, ক্রেডিট টোটালি তোমাদের। আমি ভিডিও করছি, আমার ক্রেডিট দেখাচ্ছে, এবার তোমরা যদি না দেখো, তাহলে আমি কি করে স্যালারিটা পাবো? তুমি বলো, তোমরা বলো, তাহলে সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে তোমাদের। আমার ফ্যামিলি সাপোর্ট অবশ্যই আছে,
ফ্যামিলিরা অবশ্যই শ্বশুরবাড়ির লোক, বাপের বাড়ির লোক, মানে বাপের বাড়ির লোক সবাই দেখছে, তোমরা তো দেখো, তোমাদের কথা আমি কিছু বাদিয়ে দিলাম। তো তাহলে এবার এই যে সাপোর্টটা আছে সেটার জন্য তো আমি স্যালারিটা পেয়েছি। আমার যদি ভিডিওটা না দেখতে, আমি যদি হাজার ভালো ভিডিও বানাই, তোমরা যদি না দেখো তাহলে কি আমি টাকা পাবো? তোমরা ছাড়া আমি নাথিং, জিরো। তোমরা ছাড়া, তোমাদের ভালোবাসা ছাড়া, যে মনিটাইজেশন করে দিয়েছে, যে অ্যাপ্লাই করে দিয়েছে, যে গাইড করেছে, যে লাইভে ঘন্টার পর ঘন্টা আমার লাইক বাড়ানোর জন্য সমাধিরা, সুতোপাড়া, গাড়কি দিদিরা, সবার প্রিয় গল্প দিদিভাইরা, প্রিয় দিদিরা, মন দিদিরা, হ্যাঁ, তারপর তোমার মৌমিতা সোনা, মানে মমি সোনা, তারপর তোমার আরও দিদিপুর নাম মনে পড়ছে না, তুফানও ছিল, তারপর তোমার আমাদের দীপক দা, আর কে, উদলোক ভাই, নামগুলো আমার তখন মনে পড়ছে না। মানে এরা তো আমাকে রাত শেষ পর্যন্ত থাকতো, হ্যাঁ। আর আমার লাইভ যখন বাড়তো না, তখন কিন্তু এরা কোথা থেকে লাইভ জোগাড় করে করে আনতো। সমাধির হাজব্যান্ড, সমাধির ছেলে কিন্তু আমার ভীষণ হেল্প করেছে। আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারছিলাম না, সমাধির ছেলে কিন্তু আমার সমস্ত কপিরাইটগুলো উঠিয়ে দিয়ে, নিজের পরীক্ষা ছিল, কপিরাইটগুলো উঠিয়ে দিয়ে আমার মনিটাইজেশনটা অ্যাপ্লাই করেছে। তাহলে এইগুলো কে করবে বলো না, কে করবে? তোমরা ছাড়া, তোমাদের সাপোর্ট ছাড়া এটা কেউ করবে না, কেউ না। একটা বন্ধুর একটা কথা মনে রাখবে, ফ্যামিলির সাপোর্ট কিন্তু পাওয়া যায় না, কিন্তু তোমাদের ফ্যামিলির থেকেও, ফ্যামিলির লোকরা তোমার ভালো তো জ্বলবে, বাট কিন্তু তোমরা কিন্তু জ্বলবে না, কারণ তোমরা একটা অন্য, সব ফ্যামিলিতে এটা হয়। মানে কি বলবো, তুমি বুঝতে পারলাম কিনা জানি না। মানে তুমি যদি বলো একটা বাড়ির লোককে যে আমার একটু ভিডিওটা দেখে দিবি, সে তোমারটাকে ইগনোর করবে, হ্যাঁ ঠিক আছে দেখবো, হ্যাঁ তোমারটা সরিয়ে অন্য লোকে দেখবে। বাট যদি তোমরা তো আমার ভিডিও দেখছো রেগুলার, সময় ওয়েট করে আছো লিখতে কখন ভিডিও ছাড়বে, তাহলে তোমরা হচ্ছে আমাদের সেই আসল সেই জায়গাতে আছো। আর যারা ঘরের লোকরা, হ্যাঁ দেখবো, হ্যাঁ দেখি, হ্যাঁ করে পার করে দেয়, বাট দেখে কিনা আদৌ তাও ঠিক নেই। কোনোদিন কমেন্ট লাইক কিছু পাবে না তুমি তাদের কাছ থেকে। তাহলে কি হলো, তোমরা যে জায়গাতে আছো সেই জায়গায় কিন্তু বাড়ির লোকও আসতে পারবে না, কারণ তোমাদের জন্য আজকে এই জায়গাতে বাড়ির লোক অবশ্যই আছে। আজকে হয়তো কাউকে দেখলো, কালকে হয়তো নাও দেখলো, ভুলে গেল, কিন্তু তোমরা রেগুলার মেনটেন করে কোনটা বাদ গেছে, কোনটা ধরে। তো বন্ধুরা বেড়ালটা চিল্লাচ্ছিল বলে আমি ভিডিওটা অফ করে দিলাম। তো সুধাদিও আছে, মানে আমার লাইভের লিস্টটা বললাম, আমি তো ভিডিও দেখার লিস্ট বলিনি, আমি লাইভের লিস্টটা বললাম, যে লাইভ যখন করতাম বেশিক্ষণ করতাম না, 3 থেকে 4 ঘন্টা করতাম, কখনো নাইট করিনি। মানে আমার লাইভে না আমি শুধু গল্প করতাম, আড্ডা মারতাম, আর যারা আসতো বন্ধু করতে বলতাম। তো আমি যখন লাইভ করতাম তখন না অনেকে শেষ পর্যন্ত থাকতো, নামগুলো তো আগে বললাম, ঝঙ্কা দিয়েও আছে কিন্তু, হ্যাঁ এই লিস্টে। ভূতের গল্প বলতাম, আমার লাইভটা খুব ইন্টারেস্টিং ছিল তখন সেই মুহূর্তে। সবাই থাকতো আমার লাইভে, অনেক লোক থাকতো, অনেকে ইউটিউব ছেড়েও দিয়েছে, অনেক লোক থাকতো আমার লাইভে। কথা বলছি, কিন্তু ভিডিওর কথা বলিনি বন্ধুরা, কেউ রাগ করবে না, আমি লাইভের কথা বলছি, যে লাইভে আমার শেষ পর্যন্ত যে দর্শকরা থাকতো তাদের নাম আমি বললাম একটু আগে, একদম লাস্ট পর্যন্ত থাকতো আমার লাইভে। আর আমাদের শর্মিলা দিদি ভাই, শর্মিলা কুকিং না কিচেন কি, ওই দিদি ভাই আমাদের বানপুরে থাকে, এরা আমার লাইভে লাস্ট পর্যন্ত থেকেছে। প্রভাতী দিদি ভাই লাস্ট পর্যন্ত থেকেছে, এটা লাইভে আমার যতক্ষণ না কাটতাম ততক্ষণ না লাইভটা থেকে বেরোতো না। তাহলে কি তোমরা সাপোর্ট করেছো বলেই না আমি মানে 4000 ঘন্টা কমপ্লিট করতে পেরেছি, 4000 ঘন্টা কমপ্লিট করতে পেরেছি। তোমরা ভিডিও দেখেছো সবাই, তাই তুমি ওয়াচ টাইম, মানে আমার ডলার জমেছে, সেন্ট জমেছে। তাহলে তোমরা কোনখানে আছো, কোন জায়গাতে আছো, এইখানটা মানে আমি নামটা বলে দিলাম বলেই যে অনেক হয়ে গেল তা না। বুকের মধ্যে আছো, মনের মধ্যে আছো, যেটাতে নাম বলি কি না বলি আমার এই সারা জীবন এখানে মনে থাকবে, যে আমি যদি কোনো বড়ও হতে পারি বন্ধুরা কোনোদিন। দীপ্তি দিদিভাই আমার লাইভে থাকতো, দীপ্তির ঘরকন্যা, ঠিক আছে, ওই দিদিভাই আমার লাইভে থাকতো। মিঠু দিদিভাই আমার লাইভে থাকতো, মিঠু জোভেন। তাহলে এরা সাপোর্ট করেছে, লাইভে সাপোর্ট বলছি বন্ধুরা, আমি আবার বলছি লাইভে সাপোর্ট বলছি, কিন্তু থাকতো। তুফানটা থাকতো, দীপক দাদা থাকতো আমার লাইভে, খুব বেশি কোনো লাইভ করতাম না, থাকতো এরা। তো মমি সোনা তো আছেই। তো আর মমিটা কিন্তু বারবার করছে, লিখছো না তুমি, কিন্তু তোমার স্যালারিটা কিন্তু আমার। হ্যাঁ বন্ধুরা একটা কথা বলি, আমি যখন স্যালারি পাইনি, মমিতা আমাকে কিন্তু বারে বারে একটা কথা বলতো, যে লিখছো না তুমি যখন স্যালারি পাবে তখন তোমার 50 আমার 50 তোমার। মমিতা 50 কেন, পুরো ক্রেডিটটাই তোমাদের, যখন সামনে আসবে অবশ্যই তোমাদেরকে পার্টি দেবো। আর তোমরা যে কি খুশি হয়েছে সবাই, সমাজকে আমাকে ফোন করেছিল, পিউজিরাও আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে সবাই, সুতোবাও জানিয়েছে, তারপর তোমার মমিছনা তো ফোন করে ও তো 14 বার, আমি ফোন যদি না ধরতে পারি 14 বার ফোন করে, একটু রাগ নেই মমিতার, কিন্তু একটু রাগ নেই মমিতা। মানে আমি ফোন ধরি না, যে অনেক মনে হয় না ফোন ধরছে না, তাই ফোন করবো না দিদিকে, কিন্তু কখনো মমিতা রাগ করেনি, মমিতা আমার উপর কোনো দিন রাগ করেনি। আমি এটা কি চাই ভগবান জানি, মানে ফোন না ধরলেও কিন্তু রাগ করে না, ফোন করে, আবার ফোন করে আমাকে, যে লিখছো না তুমি ভালো আছো তো, তুমি ভালো আছো তো, তোমার কী হয়েছে ফোন ধরেনি, মানে এরকম একটা ব্যাপার। মানে ও আমাকে নিজের দিদির মতো মানে, নিজের দিদির মতো। তো সেই জন্য যে অধিকার করে হক করে বলেছে তোমার পয়সাটা কিন্তু আমার। হ্যাঁ মমিতা, আমার পয়সাটা তোমার, তোমার মানে আমার মানে তোমার অবশ্যই। আর আমার টাকার উপর তোমাদের সবার অধিকার আছে, হয়তো সীমিত পেয়েছি, সবাই তো ভাগে 1 টাকা করে পাবে যদি ভাগ করা যায়, কিন্তু এই চল ভাগে 1 টাকা করে পাবে, কিন্তু 1 টাকা করে পেলেও আমার সমস্ত বন্ধুদের আমার টাকাটা আমার সমস্ত বন্ধুদের সবার 1 টাকা হোক 50 পয়সা করে ভাগে পড়ুক, সবার সবাই 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 সবাই। তো চলো আমার জার্নি, আমার ইউটিউবের স্ট্রাগল, আমি কীভাবে কী করেছি সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো। আবার একটা কথা বলছি, যদি তোমাদের কোনো দরকার হয়, কোনো হেল্পের প্রয়োজন হয়, তুমি অবশ্যই তোমরা আমাকে ইয়ে করবে, ফোন করবে, ইনস্টাগ্রামে হোক নাম্বার দিয়ে দেবো। আর শ্রী সুব্রত দিদিভাই নামটা বলতে পেরেছি, যে শ্রী দিদিভাই কিন্তু আমার লাইভে থাকতো, উপা দিদিভাই কিন্তু আমার লাইভে থাকতো, এইগুলো নামটা বলতে ভুলে গেছি। উপা
উপা এডিটিং শো আমার লাইভে থাকতো, শ্রী দিদিভাই আমার লাইভে থাকতো। তো এখন শ্রী দিদিভাইয়ের সঙ্গে সম্পর্কটা আমার একটু দূরে দূরে হয়ে গেছে, বুঝতে পারছি না কেন। শ্রী সোনা আমাকে ঝিলিক সোনা ছাড়া বলতো না, আমি শ্রীদিকে শ্রী সোনা সোনা বলতাম না, বাট এখন একটু দূরে দূরে সম্পর্কটা হয়ে গেছে। মানে একে অপরের থেকে কেমন দূরে চলে গেছি, মানে যোগাযোগ আমি আমার মনে হয় যে আমার ভাবি যে আমরা এত দূরে চলে গেলাম কেন। আমাদের আমাদের তখন সময় ঠিক ঠিক ছিল, তখন আমরা সবাইকে ফোনে যোগাযোগ ছিল, কথা বলতাম। এখন একটু দূরে দূরে হয়ে গেছে, বুঝতে পারি না কেন। স্মৃতির সম্পর্কটা আমি খুব মিস করি, স্মৃতি দিদিভাইয়ের সম্পর্কটা আমি ভীষণ মিস করি, কিন্তু জানি না কেন দূরে হয়ে গেছি আমরা। কোনো ঝগড়াঝাটি কিছু হয়নি, বাট নিজের খুব দূরে দূরে মনে হয় স্মৃতি দিদিভাইয়ের থেকে। স্মৃতি সোনাটা বলতে যায়, কিন্তু মনে হয় যে বলতে পারি না, মানে একটা আতো আতো ভাব হয়ে গেছে, সত্যিটাই বললাম। কিন্তু স্মৃতি দিদিভাই অনেক সাপোর্ট করেছে, দুটো আইডি দিয়ে আমার ভিডিও দেখেছে। আর একটা বলতে ভুলে গেছি, শ্বশুর বৌমা রান্নাঘর, শ্বশুর বৌমা রান্নাঘরে কিন্তু আমার লাইভে থাকতো, ঠিক আছে, একটা একটা করে নাম মনে পড়ে যেত। শ্বশুর বৌমা রান্নাঘরে কিন্তু আমার লাইভে থাকতো, আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে, আমার লাইভে থেকে ঘন্টার পর ঘন্টা শুনেছে আমি কীভাবে কী করি না করি। ওই দিদিভাইকে না বললে আমি দোষী হয়ে যেতাম। শ্বশুর বৌমা রান্নাঘরে কিন্তু আমার, আমি লাইভে সাপোর্ট কিন্তু বলছি, আমি কিন্তু ভিডিও দেখা সাপোর্ট বলিনি, ঠিক আছে, তোমরা কেউ ভেবো না আমার এখানে বললো না। আর ভিডিও দেখার লিস্টের নামটা আমি অবশ্যই একদিন করবো, ঠিক আছে, যারা ভিডিও দেখো আমার তারা আমি সেই নামটা আমি অবশ্যই বলবো। তো ঠিক আছে বন্ধুরা, তো যে ভিডিওটা আসছে খুব জলদি, যে তোমরা কী আমাকে সাপোর্ট করেছো আর কীভাবে আমি কী করেছি না করেছি, সাপোর্ট করেছো সেই ভিডিওটা একদিন আলাদা আসবে। আর আমার জার্নি আর আমার কীভাবে কী করেছি সেটা একদিন আসবে, ঠিক আছে বন্ধুরা। তো চলো, তোমরা কেউ রাগ করো না, টাটা।